মানুষ ইউটিউবের জন্য ভিডিও করতেছে কথা। রাতের বেলায় মজা লাগে, মানে এত রাতে আমার কিন্তু ইয়েতে যাইতে তো বাবা তাড়াতাড়ি যাইতে যায় না, ওইটা আমার ভালো লাগে। আমার রাতের বেলাটা ভালো লাগে। তো আমরা বেরিয়েছি আজকে মূলত 300 ফিটে একটু ঘুরতে যাচ্ছি। ঈদের পরে আজকে প্রথম শুক্রবার, একটা পবিত্র দিন ছিল। তো আজকে বন্ধের দিন, বন্ধ মানে কি কালকে শনিবার, কালকে থেকে বেসরকারি অফিসগুলি খুলে যাবে, পরশু থেকে সরকারি অফিসও খুলে যাবে, মানে পরশু থেকে ফুল জ্যাম হয়ে যাবে রাস্তাঘাট আবার। তো তাই আমাদের একটু চিন্তা ভাবনা যে আজকে যাই একটু ঘুরে আসি। মোট কথা আজকে কালকের মধ্যেই ঢাকা ফুলফিল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা গাড়িতে আছি 3 জন মূলত, এজুয়াল আমি, সাথী আর হচ্ছে ইয়ানা। যতটা ফাঁকা ভাবছিলাম ততটা ফাঁকা আসলে না। আমরা মোটামুটি চলেই আসছি। তো দেখি এখানে মটকার চা, মালাই চা, তান্দুরি চা, কি কি সব চা পাওয়া যায় না, এই চাগুলির একটা কিছু ট্রাই করতে হবে। আসলে ঢাকাবাসী এখানে যাবেটা কোথায়, এর খুব একটা মানে কিছু রেস্টুরেন্ট, আর যদি একটু আউটডোর কোথাও বা একটু শর্ট ড্রাইভের জন্য যদি আসতে হয় তাহলে এই জায়গা ছাড়া আপাতত কোনো জায়গা নেই। কেননা মানে কিছুদিন পর পরই জায়গা, যেমন নতুন একটা কিছু জায়গা তৈরি হলেই সেখানেই মানুষ যায়, এটাই খুব স্বাভাবিক। এখন 300 ফিটের এটা মোটামুটি পপুলার। ভিতরের অংশগুলি মোটামুটি সবই আমার চেনা, ভিতরের রোডগুলি বেশ চমৎকার। যেহেতু এখনও সবুজের ছোঁয়া আছে দেখি অথবা ভালো লাগে। আর ওইদিকে মাওয়া রোডটা, তো মাওয়া রোডটা কিছুদিন ভালো ছিল, ভালো লাগছে, একটা হাইওয়ে আসলে এখানে আহামরি তেমন তো কিছু না, যার কারণে এখন আর খুব একটা ভালো লাগে না। তো দেখি আমরা 300 ফিটের জলসিঁড়ি আবাসনে কি মিষ্টি আলুর খোঁজে আমরা আসছি, না সার্চ অফ মিষ্টি আলু। আচ্ছা দেখি পাওয়া যায় কিনা। এই একটা পার্টিকুলার জায়গায় মানুষের অভাব নাই, অথচ একটা সময় আসতাম যখন এই জায়গাটায় কোনো লোকজনই থাকতো না, লোকজন জানি কই গায়েব হয়ে যেত। এবার কক্সবাজারে গিয়ে যেটা দেখলাম যে কক্সবাজারে তোমার মাছের বিচের মধ্যে যে মাছের ইয়েগুলি ছিল সেগুলো আর নাই, এগুলো উঠায় দিচ্ছে সম্ভবত। কেননা তারা খুব ওখানে অস্বাস্থ্যকর পরিবেশে ইয়ে করতো এবং পচা মাছ টাছ এগুলো সব ফ্রাই করে দিত। কোয়ালিটি যেমন খারাপ ছিল তেমন মানুষের কাছে দামও নিত অনেক বেশি, এটা খুব খারাপ ছিল আর কি। কোন দাদু? ওই দোকানটা একটা ছিল, এখানে এসে আমরা পিঠা খাইতাম। এখানে চা আছে আরো, মটকার চা। এইটা কি চা? এইটা প্রচুর জুইস কর্নার। এই যে এখানে চা আছে, চা খাই আমরা। একটা সামনেই মটকার দোকান পাইছি, মটকার চা। ওইখান থেকে একটা চা খেয়ে কি অবস্থা। আমরা চা খেতে থাকি ততক্ষণে। এটা কি তান্দুরি চা? চা রেডি হচ্ছে। কোনটা খোলা থাকবে না? কক্সবাজার ফুচকা। আজকে না খাই, কালকে বা পরশুদিন খাবো, সমস্যা কোথায়? নাও।
টিস্যুটা দিয়ে ধরো, কাপটা গরম। দেখি আমার চাটাও একটু ট্রাই করেই দেখি কেমন লাগে। একটাই বাকি রয়ে গেছে। সোফার আমাদের চা পর্ব শেষ। তো এখন বের হয়ে যাই, রাত অনেক হয়ে গেছে এখন। এই যে এখন আসলাম, এমন আসাটার ফিলটা অন্যরকম, মানে এই যে মানে আলো থাকতে দিনের বেলা আসাটা বিকাল বেলার দিকে, ওটার ফিলটা অন্যরকম। না ওটা আমার ভালো লাগে না। এত রাস্তায় জ্যাম, বসে থাকো বিরক্তিকর লাগে। এবার তুমি দিনাজপুর চাইতে এবং আসতে খুব মজা হয়েছিল না তুষার? হ্যাঁ, রাস্তা বানাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম সেই। আর আমরা যে সময়টা গেছি এবং আসছি, সময়টা পুরা আমরা অনেক বছর ধরে আমরা কষ্ট করছি। অনেক বছর, মানে কি ভাঙ্গা চওড়া দিয়ে পার হয়ে যায়, চড়াই উঠলাই চারটা। ওই গাড়িটা তো বাদই হয়ে গেল, আগের গাড়িটা ওই রাস্তায় চলে। বরং ঢাকা টু চিটাগাঙ্গের রোডের যে অবস্থা, তার থেকে আমাদের ঢাকা টু নর্থ বেঙ্গলের অবস্থা এখন মনে হয় ভালো। অনেক ভালো। জ্যাম পড়ে যেত বেশ। তো এখন সেই সমস্যাটা নাই, এখন যাওয়ার একটা আলাদা লেন করে ফেলছে, আসার একটা আলাদা লেন। সুপার গেলাম আর আসলাম না, কত তাড়াতাড়ি হলো। কেননা আজকে রাস্তাটা মোটামুটি আমাদের ফাঁকাই ছিল এখন পর্যন্ত, তবে কালকে পরশু দিন থেকে আর এই জিনিস পাবো না। অবশ্য রাত্রেবেলা আমরা এই জিনিস পাই। হ্যাঁ, এই রাতে মোটামুটি ভালোই জ্যাম আছে আজকে রাস্তায়, মানে এই দিকটাতে আর কি। এখন ওই যারা হয়তো ঘুরতে ঘুরতে গেছিল, উত্তরাতে আড্ডা মারতে গেছিল, যার কারণে। খাও, তোমরা ফুচকা খাইছো, আমাকে চা খাওয়ালা। যদি তোমরা ফুচকাই খাবা তাহলে বলতে হবে ফুচকাই খাবো, তাহলে আর আমি চাটা খাইতাম না। চা খাই আমি আর ফুচকাটা খাইতাম না, এইটা এটা হইলো? আমাদের দোষ না। তুমি সব দোকান আরে ভিতরে তোমার বন্ধু বান্ধব জীবন না, বসে বসে কে বসে? বারুকরা বসে। বন্ধুরা সবসময় গুলশানে থাকে। ওই যে এটা তো গুলশানের মধ্যে। ওই পাশে থাকে, এই পাশে থাকে। সোফার ঘুরতে ঘুরতে আমরা হাতির ঝিল। রাস্তা যতটা ফাঁকা আশা করছিলাম, এই দিকটাতে ততটা ফাঁকা না। ফাঁকা না এই কারণে বলতেছি যে রাত্রে এখন প্রায় 12টা বাজতেছে, এবং 12টার সময় এত গাড়ি ঘোড়া, বিশেষ করে গুলশান এরিয়াতে। হাতির ঝিলে ঢুকলাম, হাতির ঝিলেও আপনারা নিজেরাই দেখতেছেন দুনিয়ার গাড়ি। কিন্তু একটা জিনিস দেখো, রাতের এই সময়টায় এত জ্যাম কিন্তু থাকে না। নগরবিদ যার মাথায় গ্যাস্ট্রিক ছিল সে এটা বানাইছে, মোটা মাথা, উদ্ভট ধরনের চিন্তা ভাবনা। ওইখান থেকে বের হয়েছি হাতিঝিল থেকে, আমি এত দূর কেন ঘুরে যাব? মানে একটা লিমিট তো আছে ফাইজলামির। বড় বড় ট্রাক। সোফার ঘুরতে ঘুরতে বনশ্রীতে ঘুরতে ঘুরতে কি 300 ফিট গেলাম। আমার সাথে ধোঁকাবাজি করা হয়েছে, আমি মর্মাহত। কেননা তারা চা নিছে, আমিও নিছি। আমি পুরা চাটা খাইছি, তারা এক চুমুক খায় বলে তারা ফুচকা খাবে। আমার সাথে ধোঁকাবাজি করা হয়ে গেছে। আর আমাদের মিষ্টি আলুর যে অভিযানটা ছিল, মিষ্টি আলুর অভিযান ব্যর্থ হয়েছে, কেননা মিষ্টি আলু বাজারে এখনো আসেনি। লোকজন এখনো মিষ্টি আলুর জন্য হয়তো ব্যাকুল হয়। আমরা পাগল দেখে আমরা ব্যাকুল হয়েছি, এটাই হচ্ছে বিষয়। সো ফ্রেন্ডস, টুকটাক আমাদের একটা ছোটোখাটো শর্ট ট্রিপ যাকে বলে, মোটামুটি দিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।